আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রুহুল কুদ্দুস রাহুল, আপনাদের এই ছোট ভাই, আপনাদের এই স্নেহের ভাই। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। অ্যা এসএসসি রেজাল্ট হয়েছে, অনেকে রেজাল্ট খারাপ করেছে। এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত? আমার ঠান্ডা লেগেছে অনেক, আমি কথা বলতে পারছি না। তবে তাও আমি ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য। এখন আমার কি করা উচিত? অনেকে বলতেছে আমার রেজাল্ট খারাপ। বাবা-মা বাড়িতে উঠতে দিচ্ছে না। এখন কি করব আমি? তো এখন আমি কি করব? অনেকের প্রশ্ন বা অনেকেই দেখতেছি বিভিন্ন সমস্যায় আছেন। আশা করি ভিডিওটা দেখবেন, আপনাদের কাজে লাগবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তাই আপনি হতাশায় এই জীবনের মায়াকে ত্যাগ করতেছেন, এই জীবনকে বিলিয়ে দিচ্ছেন। কেন ভাই? কি দরকার? আপনার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, সমস্যা কি? হতেই পারে। আপনি সামনে ভালো প্রস্তুতি নেন, সামনে ভালো রেজাল্ট করেন। রেজাল্ট ভালো হলেই যে আপনি ভালো চাকরি পাবেন, এটা ভুল ধারণা। সবসময় মাথায় রাখবেন। আমি যেটা সবসময় বলি, রেজাল্ট ভালো হলেই যে আপনি ভালো চাকরি পাবেন, এটা ভুল ধারণা। রেজাল্ট খারাপ হলে যে আপনি খারাপ চাকরি পাবেন, এটা ভুল ধারণা। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে যারা মেধাবী কিন্তু ভালো পজিশনে নাই। কিন্তু অনেকেই 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট স্টুডেন্ট আছে যারা জিপিএ পাইছে, তারা ভালো পজিশনে আছে। সুতরাং রেজাল্ট দরকার আছে, তবে আমার রেজাল্ট ভালো কিন্তু আমি আউট নলেজ বা আমি সাধারণ জ্ঞানে ভালো না, তাহলে আপনার চাকরি ভালো হবে না। আপনার রেজাল্ট ভালো খারাপ হয়েছে, এসএসসির ভালো, এই এসএসসির রেজাল্ট খারাপ তাই বলে আপনার এই সুন্দর জীবনকে ধ্বংস করে দেবেন? মানুষের বুদ্ধি শুনে বাবা মা মেনে নিচ্ছে না, আপনাকে বাড়িতে উঠতে দিচ্ছে না। একদিন দেবে, 2 দিন একটু রাগ করে থাকবে, স্বাভাবিক। কারণ বাবা মা আপনার প্রতি টাকা খরচ করেছে, আপনার বাবা মা আপনার জন্য টাকা খরচ করেছে, পয়সা খরচ করেছে। আর আপনার রেজাল্ট খারাপ করলেন, তাহলে তো বাবা মা রাগ করবে, তাই না? আমি যদি এই জায়গায় হতাম, আমিও হতাম। আপনি যদি হতেন, আপনি এই সেম কাজটাই করতেন। সুতরাং এখানে মন খারাপের কিছু নাই। বাবা মার উঠতে দিচ্ছে না, এই দুঃখে আপনি অন্য জায়গায় যে শিশির বোতল মুখে দেবেন বা গাছের সাথে কি রশি ঝুলাইবেন, কেন ভাই? কেন এই কাজ করবেন? আমি বুঝি না। সামনে ভালো প্রস্তুতি নেন, ভালো কিছু আছে আপনার জীবনে। আপনার বন্ধু, আমাকে ঠান্ডা লাগছে, কথা বলতে পারছেন। আপনার বন্ধু যে পাশের বন্ধু, আপনি হয়তো রেজাল্ট খারাপ করেছেন, 3 পয়েন্ট, 4 পয়েন্ট পেয়েছেন। আপনার পাশের বন্ধু, আপনার ক্লাস ফ্রেন্ড, আপনার সে জিপিএ গোল্ডেন পেয়েছে, তাকে এ কথা বলে রাখবেন তো। ভিডিওটা দেখবেন, সে দুটোকে দেখার সুযোগ করে দেবেন। তাকে এই কথা বলবেন। আপনার পাশের বন্ধু হয়তো আপনাকে টিটকারি করতেছে, আপনি রেজাল্ট খারাপ করেছেন বিদায়। সে গোল্ডেন পেয়েছে, আপনি 4 পয়েন্ট পেয়েছেন, আপনাকে টিটকারি করতেছে। আপনি তাকে বলবেন, তুমি জিপিএ গোল্ডেন পেয়েছো, তুমি কি চাকরি পাওয়া যাবে না আর আমি কি চাকরি পাই, এটাই দেখাবো। ঠিক করেন, নিজের সাথে যুদ্ধ করেন। ঠিক আছে? আপনার রেজাল্ট খারাপ হয়েছে তাই বলে আপনার জীবনের মায়া ত্যাগ করে জীবনকে ধ্বংস করবেন কেন ভাই? এগুলো ভুল পথে কখনো যাবেন না। ঠিক আছে? আপনার জীবনের মূল্য আছে। আপনার জীবনের মূল্য আছে, আপনার জীবনের দাম আছে। কেন আপনি এই কাজ করবেন? আপনি চ্যালেঞ্জিং গ্রহণ করেন যে তুমি গোল্ডেন পেয়েছো, আমার বন্ধু আমি পাইছি 4 পয়েন্ট। দেখি তুমি জীবনে কি করতে পারো, আমি কি করতে পারি। ঠিক করেন। আর আপনার বন্ধুকে বলে রাখেন যে তুমি গোল্ডেন পেয়েছো, তাই বলে মনে করো না যে তুমি ভালো চাকরি পাবা। এত সহজ না পৃথিবী। ঠিক আছে? যাই হোক, যারা ভিডিওটা দেখলেন সে দুটোকে দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিওতে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। হতাশা হওয়া যাবে না। কি? হতাশা হওয়া যাবে না। বাবা মা উঠতে দিচ্ছে না বাড়িতে, 1 দিন 2 দিন পর উঠতে দেবে। কারণ আপনার প্রতি টাকা পয়সা খরচ করেছে অনেক। তাই বলে বাবা মার প্রতি রাগ করে নিজের জীবনকে বিলিয়ে দেবেন, নিজের জীবনকে নষ্ট করে দেবেন। গাছের সাথে, ফ্যানের সাথে শিশির বোতল কেন ভাই? জীবনের মায়া করেন। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক কথা বললাম। ভিডিওটা শেয়ার দুটোকে দেখার সুযোগ করে দেবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।